নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো সন্দেশ দেখাবো। এখন বাজারে প্রচণ্ড পাকা আম পাওয়া যাচ্ছে, সেই আম দিয়ে সন্দেশ করে দেখাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য বড় সাইজের একটা আম নিয়েছি। এই আমটা কেটে নেব। প্রথমে কেটে নিয়ে এইভাবে আমি চামচ দিয়ে আমের ভিতরের যে শাঁসটা সেটা বের করে নিয়েছি। এটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে সমস্ত আমের পাল্পটা বের করে নিয়েছি। নিয়ে এটা একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এইভাবে মিহি পেস্ট হবে, এর মধ্যে কোনো জল দেব না। একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দুধ নিয়ে নেব। আমি কড়াইয়ের ওপরে দুধ দেওয়ার আগে কিছুটা জল দিয়ে দিয়েছি। কড়াইতে যদি জল দিয়ে তারপর দুধটা দেওয়া যায় তাহলে খুব একটা দুধটা তলাতে বসে যাবে না। আর বাটির মধ্যে ঢেলে এইভাবে পুরো পিউরিটা নিয়ে নিয়েছি। এটা জাল দিয়ে দিয়ে বেশ একটু ঘন করে নিয়েছি। এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত খুব ভালো করে এইভাবে এটা অনবরত নেড়ে যেতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখেছি। একটু সময় নিয়ে এইভাবে এটা করে নিতে হবে। চিনিটা পুরোটাই মেল্ট হয়ে গেছে এবং অনেকক্ষণ এটা আমি জাল দিয়ে দুধটা ঘন করে নিয়েছি। এটা আমি 8 মিনিট এইভাবে জাল দিয়ে নিয়েছি। নিয়ে ঘন করে নিয়েছি। এই সময় ফ্লেম একদম লোতে রাখতে হবে। আরও কিছুটা জাল দিয়ে এটা ঘন করে নিতে হবে। আবারও আমি 3-4 মিনিট ওইভাবে ঘন করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার স্টিলের কড়া বলে কড়াতে ভীষণ বসে যাচ্ছে। আরও শুকনো করে নিতে হবে এটা। এই সময় আমি ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। দিয়ে সামান্য একটু ঠান্ডা করার পরে এর মধ্যে এইভাবে আমটা দিয়ে দিয়েছি। আমটা আমি ছোটো হাতার 2 হাতা দিয়েছি। অত্যাধিক আমের পিউরি দিলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিলাম। এবারে আমি ফ্লেমটা জ্বালিয়ে নিয়েছি। প্রচণ্ড বসে যাচ্ছিল বলে আমি একদম তুলতেই পারছি না। ওই জন্য ননস্টিকে একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে ডোটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে এটা এইভাবে নিয়ে নিতে হবে। এটা প্রায় হয়েই এসেছে। আর কিছুক্ষণ আমি এইভাবেই আরেকটু শুকনো করে নেব। এটা একটা আঠালো ডো হয়ে এসছে। আর একটু ঘন হলে, আঠা হয়ে গেলে তবে এটা সুন্দর একটা শেপ দিতে পারবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা অনেকটাই হয়ে এসেছে, প্রায় কড়া থেকে ছেড়েও আসছে। তবে আরেকটু নরম আছে, আরেকটু সময় নিয়ে আমি এটা করে নেব। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, না হলে তলাটা বসে যাবে। এটা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। 2-3 মিনিট আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে একদম ঠান্ডা করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, অনেকটাই শেপ দেওয়া যাবে না। আমি এইভাবে করে নিয়ে
একটা আমের শেপ দেওয়ার চেষ্টা করছি। তলাটা এইভাবে করে নিচ্ছি। এটা দেখুন, একটা আম করা হয়ে গেছে। এটা আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি শেপটা। আরও একটা করে দেখাচ্ছি। আমি ম্যাক্সিমাম সব করেই নিয়েছি, আর একটা দুটো বাকি আছে। এইভাবে হ্যাঁ, এইভাবে একটু ধৈর্য নিয়ে এটা শেপটা দিতে হবে। এটা মুখে বলা যাচ্ছে না কিভাবে, এটা দেখে নিতে হবে। আমি একটা লবঙ্গ নিয়েছি, নিয়ে একদম মিডিলে উপরে এটা দিয়ে দিলাম। এটা বাচ্চা বড় সবাই খুব ভালোবেসে খাবে। খুব টেস্টি একটা ম্যাঙ্গো সন্দেশ। এটা অবশ্যই বাড়িতে আপনারা বানান। আর আমি এর জন্য পাতা করে নেব, অল্প একটুখানি নিয়েছি, আর এক গ্রিন ফুড কালার নিয়েছি। এটা এডিবেল ফুড কালার। এইভাবে এবারে করে নিয়ে এটা গ্রিন করে নিয়ে উপরে সুন্দর লাগার জন্য একটা করে পাতা করে দিচ্ছি। দেখতে তো অপূর্ব লাগছে। আর বাড়িতে করে আপনি খান, বাড়িতে সবাইকে খাওয়ান, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম।